ফরমাইছেন কোনো বাচ্চা যদি হারি যায়, হারিলে বাচ্চাটার বাপর নাম জিজ্ঞাসা করিয়া তার পরিচয় পাওয়া যায়। গতকালকে বাংলাদেশে একটা ঘটনা হইল, বড় বিদারক ঘটনা বাবা। ছোট একটা বাচ্চারে গরুর সামনে উঠানো থইয়া তাড়াউড়া করিয়া সারা লাগছন ইফতার করাত, শিয়ালে বাচ্চারে দরিয়া লইয়া গেছে গিয়া। ছোট বাচ্চা নতুন হাঁটা শিকিছে, 14 মাসের বাচ্চা। ইফতারের সময় রইছে বারে দিয়ার, তা হিয়াল মনে করে রিয়াত বেশ। আর হিয়ালের তো খানির দরকার নেই, বাচ্চা ধরছে লইয়া গেছে কি। ই ঘরের মানছে হইতে পারেন না খুব ইফতার করডা লাগা বাড়ির মানছে আখতা দেখছেন হিয়ালর মুখ ফুরুতে গুলিয়া যার সারা চিৎকার দেওয়া আরম্ভ করছেন রে কিতই ধরে ঘটনা এগু হরুতা লইয়া যার গিয়া কিতা ব্যবহার বুঝতাম পারলাম না। চিৎকার দিছ ও এরা তোকে তখন হরুতা নাই। কোন কৌশলে শিয়ালার মুখটা কি বাচ্চাটা ছুটানি হইল। শিয়ালে চিৎকার শুনিয়া মানছে তো ক্ষুদানি লাগাইছ। শিয়ালে বুঝছি আমি ওগু দৌড়াই আমার ক্ষুদাইতে জানু বাঁচিত না। সাইর ভাই মানুষে যেমনি চিৎকার শুরু করছন, শিয়ালে লাস্টে বাচ্চা ফালাইয়া যাইতে বাধ্য হয়েছে। বাচ্চাটা হসপিটাল নিয়েও বাঁচাইতে পারছেন না, বাচ্চাটা মারা গেছে। এর লাগি নতুন আটা শিকার করে বাচ্চান তোর প্রতি সারা খেয়াল কর্তা খানো গিয়া কুয়াত পড়ি যাইব। অনেক কিছুদিন আগে রাতাবাড়ি একটা ছেলে মারা গেছে। মৌলানা আব্দুল হাকিম সাহর ছোট একটা বাচ্চা মারা গেছে। আব্দুল হাকিম সাহর ছোট বাচ্চা বাতিজা মারা গেছে। ছোট বাচ্চাটা কুয়ার মধ্যে হড়িয়া বাচ্চাটা মারা গেল। এর লাগে নতুন হাঁটা শিকার সময় বাচ্চান পানির মধ্যে পড়িয়া মারা যায়। আউরি হাঁটাত লাগিয়া গিয়া সাইকেলের তলে গাড়ির তলে পড়ে যায়। এর লাগে দয়া করিয়া এই সময় বেশিরভাগ মা বাবা বেশিরভাগ সচেতন হইতা। দেখছেন ইফতার রক্ত বলে বাচ্চা গু সোমালে লাগছেন জুত করে খাওয়াত বাচ্চা উঠান তুই ইফতার করডা বুঝাইত রে। হ্যাঁ নিব না নি শিয়ালে কৌসায় জ্যোতির কুত্তাই উলিয়া যাইব গিয়া। কুত্তা হইব ভাই সিরে খাইলে সেইটা মানুষ বুঝবুত হ্যাঁ না। এর লাগে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নাম সম্পর্কে কিতা করবা প্রশ্ন করবা। আবার রাসূলুল্লাহ ফরমাইতান আবি ওয়াহাবিন আনিল জুশামি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাম্মু বিআসমাইল আম্বিয়া। আল্লাহর রাসূলে ফরমান তুমি তার নাম রাখো, নবী অগলোর নাম সাইয়া তুমি তান রাখো। এই দেখো নবী অগলোর নাম রাখা জায়েজ আছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূলে ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু বিইসমি তুমি তার নাম রাখো আমার নামের সঙ্গে নাম মিলাইয়া। আমরার নবীর নামের সঙ্গে নাম মিলাইয়া রাখতে পারবা। মোহাম্মদ নাম রাখতে পারবা, আহমদ রাখতে পারবা। মোহাম্মদুন আহমদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাশিরুম মাহিন দান সিরাজুর রশিদুম মুনিরুম বাশিরুন নাজিরুন হাদিম মাদির রাসূলুন নবীয়ুন তাহা ইয়াসিন। এটা নবীজির সিফতি নাম। এইভাবে নবীজির নাম রাখতে পারবা। কিন্তু জানিয়া রাখবা, কখনো জানিয়া রাখবা আল্লাহর বন্দেগার দুনিয়ার জমিনের মধ্যে নবীজির নাম রাখতে পারবা, কিন্তু আল্লাহর সিফতি নাম রাখতে পারবা, জাতি নাম রাখতে পারতা নাই, আল্লাহকেও নাম রাখতে পারতা নাই। আল্লাহর কিছু নাফরমান আসলা ইতার নাম কেউ রাখে না। ফেরাউনের কেউ নাম রাখছেন, সে কইসলানে আমার হুয়া ফেরাউন, তাহক নাম ফেরাউন ডরাইবা মানছি। আমার হুয়ার নাম কারুদ, সাদ্দাদ, মালাউদ, ইতার নাম রাখেন না। আমি একটা আবিজর কিতাব দেখছি সাদ্দাদ, কারুন, ফেরাউন, হাম্মান, নামরুদ ই ভাষাগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে 28 শরীর থাকলে পড়ি যায়। বুঝাইছেন 28 ডরাই। গরুর শরীর কোনো 20 রোগ হইলে 20 বেমার হইলে ফুক হয়ে গেছ। ও সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ ফাঁসক হইল গিয়ে আল্লাহ লানত কিতব। ইগুনতে আল্লাহ দাবি করছেন বড় লানত করছেন আল্লাহ, আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছেন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে
ফসার মধ্যে কুড়ি কোনো রূপ থাকে ফুক থাকলে আঠাইল থাকলে ইটা শরীর থাকি ফড়ি যান কমি যায় ইগুন্তর নাম লইতে সারায় ডরায় খবিস জিন্নাত তৈলে কোনো সময় মিয়াসা বগলে তবিব করেন দেখছি সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায় তবিবি কো বুঝাইছো ই ফাঁসগুর নাম গরুর গলার দিন বসির গলার দিন গুড়ার গলার দিন ই ফাঁসগুর নাম হইল খানো দেন জ্বালাইয়া নাকত দুয়া দেন জিন্নাত বাগি খবিস জিন্নাত আছে ফেরাউন ডরাইব কারুনের নাম ডরাইব সাদ্দাতর নাম ডরাইব এর লাগি জঘন্যতম খাস গসলা এরা নাম শুনলে ডর করে নাম ডরাইনের লাগি এর একদিন করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরিত মুরব্বী মানুষের ছুটে ছেলেগুলি আইসন ও আইয়া ও প্রেসক্রিপশন জমা দিস ফুড়িয়ে গিয়ে কর মেয়ে তখন না নিও তার ল্যাবরেটরিত মেয়ে গিয়ে করি আপনার ই খে বলে আমার নাতি নাম কিতা বেটা কলা দেন বুঝাইছে ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে সাইটর হোক আবো বেটা তার ফুয়ার নাতির নাম রাখছে লাদেন যে উসামা বিন লাদেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে জানি না হয়তো করতেও পারে সন্ত্রাসী নাও করতে পারে তবে বিশেষ করে আমেরিকার মধ্যে হোয়াইট হাউসে আক্রমণ যেন হল সবর ধারণা কিছু প্রমাণও মিলল লাদেন ছাড়া ইতা খেও আর করতে পারত নাই এর জন্য উসামা বিন লাদেন নাম রাখছেন যারে সারায় ডরাইছন এখনো ডরাইতরা ও মানুষের নাম আমার দেশের বাইসা বেয়া বরাখরা নাউজুবিল্লাহ হোসেন লাদেন কি ধরা নাম আর তো কই বাইতেন হ্যাঁ তাহলে বালা বালা নাম রাখতে হয় আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখক কাপ এখন যদি নাম যদি বালা থাকে না বাদ্যু নাম লইয়া যদি আউরি ডাক দাও তাহলে খানির মধ্যে বেজাল লাগি যাইব লাগবো না কইসাই এক বেটার তিন বুয়া আসলে এগুর নাম ফসা এগুর নাম গান্দা এগুর নাম বালা কয় নাম ফসা গান্দা বালা তিন নাম আসলো মসজিদর মেসাবরে দাওয়াত দিছে মেসাব আপনার দাওয়াত আগামী কাল আমার বাড়ি আসা দে মেসাও তো খুশি হয়ে গেছে এখন বেটার হুয়াইন তোরে ডাক দিছে ফসা বাতান ফসা তো বাত আনবো না কইছে ও গান্দা তরকারিয়ান বালা ফানিয়ান মেসাব কইলারি ফসা বাত গান্দা তরকারিয়ান বালা ফানি দিয়ে আমি কিতা করতাম মেসাব চিন্তাত পড়ে কইলা আচ্ছা আমি তো বাড়ির থেকে পেশাব করি আই জরুরত মেসাব যেমনে গড়তা কি বার হইছন পেশাব করাত আর মেসাবর খবর নাই দাওয়াত পালাইয়া মেসাব আইসন দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গামছায়াত বিচার দিছে বেটা কিতা করছে বিচার দিছে গিয়া কইল আমসায়ার সারার কাছে আমার এখন বিচার মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তো ইয়ে ফালাই আইস মেসাব ইতা কিতাব আবার নালিশ আইল বেটায় খানি রেডি করলো দাওয়াত দিন হলো গিয়া খাইয়ে খাইলা না ফালাই এলো ব্যাপার কিতা মেসাব খাইতাম কিলা বলে কি তো হয়েছে মেসাব এখন খাইতাম কিলা বলে কি তো হয়েছে তাই মন সুন্দর কোন ফসা বাতান গান্দা তরকারিয়ান আমি ইত্যাদি কিতা করতাম বালা পানি খাইয়া কিতা করতাম ফসা বাত গান্দা তরকারি সারা উঠিয়া কইলে হে বুজার গন্ডগোল মেসাব হয়তো জানুন না বেটার ফুয়ার নাম ফসা বুঝাইছে হ্যাঁ ফসার ডাকতে বলছে ফসা বাত আন মেসাব ফসা বাত গান্দা তরকারিয়ান ও তো গান্দা তরকারি তার নাম তো গান্দা তৈ দিছে ওটায় এগুর নাম তুই বাল্লা ও কইলা মেসাব আপনি বুঝছেন না ইনো মেসাবর দোষ না তোমার দোষ তোমার ফুয়ান্তরিতা জঘন্য নাম রাখছ মেসাবে বুঝছেন না দাওয়াত গিয়ে হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি এর লাগে আইরে হায় যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে হ্যাঁ রাহুল গুফতা লেখই তোর লেখছে রাহুল উফতা বুঝাইছে পাওয়া গেছে বিমল গুফতা লেখছে বিমল উফতা আমি নিজের চোখে দেখছি মানুষের দেখা ওই তো করা সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন
বুঝাইছেন? এরপরে আরও নাম পাইয়ার না, আমি নিজে পাইছি, আরও নাম পাইয়ার না। ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি, দা বেটাইন্তর নাম হিন্দু মানুষের নাম মুসলমানের এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইসি, ইটা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন খরচ হয়। ইটার কারণ হইল কিতা জানি বিশেষ করিয়া কারণটাই চোখ বন্ধ লাগাও। বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত, অফিসার অকল আমরার বাঙালি নাই, আমরার বাঙালি অফিসার হইলে ইটা নাম সারা শুদ্ধ হয়ে গেল নে। ইটা এসামিস অনেক বাইরা বাইরা অফিসার অকলানত, ইটা বাংলা স্পেলিং জানুন না, এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাই। এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না। এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুন, তারা বাংলা পড়াই জানে। এখন বাঙালি সাইটে পড়ে গেল, এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতা যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন, বাংলা নাম এই সাইটে বাংলা তানি অফিসার হল দেখুয়া, যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখুয়া, যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখুয়া। বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার হল দেখুয়া ওলান খসায়, তখন শুদ্ধ হয়ে গেল, আর বেজাল নাই। এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব। দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই। وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستعل الطعام أن يذكر اسم الله عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তুমি তান যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবা, এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগে হালাল হইছে, এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না। শয়তান কিতা করতে পারে না, শামিল হইতে পারে না। খাইতে সময় কিতা কইতাম, বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম। আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে যে কোনো বন্ধু আসলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তান কিতা করিও। কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও। খাইতে সময় ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত সামিল করতে ওলা করি না নি, ওলা করি। দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো ওলা হাত দিয়ে ইলা না, ওবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তোর কান লাগাইতে, তো ই কান লাগাইতে হলে লাগাই থাকিলে এক গুড়ে বাত মাখন ওলা। সুন্নতি তরিকা হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা বরিত তোর গাত্তাও বরিত না, এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না, বুঝাইছেন? ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না, নজর লাগবো বিন খাইবাই। ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, লবণ দিয়া বিসমিল্লাহ করতায়, আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায়। মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা, এখন খাই নিলাম মনে হরক আমরা ফার্স্ট ফিরর টিল্লার মুখা বাদে হাড়গত দর মুরার বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাহ বাত একলগে সারা মাখতা নাকি তাহলে ধরনি যা খাইতে আমার চোখাও কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা খাইতে পারবা, নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা। কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব, মাখা বাদ বেশ সময় বালা থাকে না, নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে শাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না। কি যাইজ আছে না যাইজ না, নবী যে ফরমাইছন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও, ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও। খালি কারণ যারাইস আচ্ছা চল্লিতে আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তো দম লো আপনারা যাক
আপনারা গিয়া আচ্ছা অগুন দিল তুমি وعلى آل سيدنا مولانا محمد যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া ব্যাপারে চুয়া খাইন জানি খেয়াল করিয়া আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর রাসূলে খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা হযরত আয়েশা কইতরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কইতরা يحب الحلوى والعسل আল্লাহর রাসূলে হালওয়া আর মৌরে খুব বেশি পছন্দ করতা রাসূলুল্লাহ হালওয়া খাইতা হালুয়া একটা আছে না বিভিন্ন জিনিস দি ফলর গুড়া গাড়া দি বানাই আর শহেদ মৌ আসালুন শব্দের অর্থ হইল মৌ আর হালুয়ারে রাসূলুল্লাহ বড় পছন্দ করতা মৌ যদি বস্ত্র 1-2 লিটার লইয়া কেউ খায় এর হাড় মজবুত থাকবো মৌয়ে 70টা বড় বড় রূপ থাকি বাছাইয়ার আগে মৌ বেমারর শিফা তবে খাওয়াত লাগিয়া বেশ খাইও না বেশ খাওয়াত লাগবে ইলাও দেখছি একগুড়ে বেশি বডি বানাই লাগছন মৌ আর বেশ করিয়া ডিম ডাম দি খাইয়া প্রেশার হাই বানাইয়া থইছ একগুড়ে মৌ আর ডিম খাইতে খাইতে হেসে দেখা যায় সুগার খালি লিমিটেড খাইতে হয় মৌ খাওয়ার তরিকা সবটা কি ভালো হইল গিয়া উমলি 1 গ্লাস জলের মধ্যে মৌ 1 চামচ 2 চামচ ছাড়ি দিতা ছাড়িয়া আপনি গুলিয়া ও পানি ফুটান খাইলে এটা হইল গিয়ে হাড়র লাগি বেশি উপকার আর যদি অন্যান্য কোনো রোগর লাগি হয় ফায়দার লাগি হয় শরীরের এনার্জি বাড়াইবার লাগি হয় তাহলে মৌটা আপনি কি করতা সিনর বর্তন লইতা কিবা তো হাতর গাঁতাত লইতা 1 চামচ লগুয়া খালি জিরা 1 চামচ দেখুয়া খুব বালা করি মারিয়া এরপরে জিব্বা দিয়ে আপনি ছাটিয়া খাইতা এটা হইল গিয়া রোগর লাগি ফায়দা সিনর বর্তন খাইলে ফায়দা বেশ সিনর প্লেটও আর বুঝাইছেন সিনা মাটি এইটু সিনা মাটিত লাগার পরে এগুলো আরো পাওয়ার বাড়ি যায় বুঝাইছেন হ্যাঁ দেখো মেস্তরি রাখলে রান্দা দাঁড়াই নেন ও লুয়া ইকান দেখিও লুয়া ইকান হিরিবার দাঁড়াইতে লাগে কেন আরে ফাত্র না দাঁড়াইলে হে দাঁড় উঠে না ও ফাত্র লাগানি তার হওয়ার বাড়ি গেছে আর লাগানোতে হওয়ার নাই তা মৌ ও লাসিনর বর্তনও লাগার পরে হওয়ার বাড়ি যায় সুবহানাল্লাহ মৌ সিনর বর্তনে লাগার লগে লগে কিতই যায় হওয়ার বাড়ি যায় এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ 2 জিনিসে বড় পছন্দ করতা খুব বেশি মায়া করতা আল্লাহর রাসূলে এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া কি করিয়া তুমি দেন দয়া করিয়া এই 2টা জিনিসে বেশি করে খাওয়ার চেষ্টা করিয়া হালুয়া খাইলে খাইও আর মৌ তুমি দেন বস্ত্র ফাললে 1 কেজি 2 কেজি ফাললে নিজে খাইও ঠান্ডার সময় খাইও আল্লাহ বড় বড় বেমার তাকে আল্লাহ মুক্ত দিবা অন্য আবার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في إناء أحدكم فامقلوه فإن في أجنحة أحد جناحيه دواء في الآخر شفاء حضرت أبو هريرة رضي الله تعالى عنه قال إذا وقع الذباب ফি ইনাই আহাদিকুম কোন মানুষে যদি খাবার পইছে সবজির বাটির মধ্যে মাছি পড়ি গেছে মাছি পড়ে না বাবা মাছি পড়ে সবজির বাটিত কোন সময় পড়ে না নি সবজির বাটিত মাছি পড়ে গেছে গিয়া মাছি পড়লে আল্লাহ রাসূলে কইত্রা ফামলুকুহু ফাইন্না মিন আহাদি জানাহাইহি দাওয়াউন তার ডাইনর ডাক যে কোনো এক ডাকনার মধ্যে থাকি ডাইনর ডাকনার মধ্যে তার বেমারর শিফা ফিল আখিরি শিফাউন না ডাইন বিশেষ করিয়া এক ডাকনার মধ্যে হইল গিয়া বেমার আর এক ডাকনার মধ্যে হইল গিয়া শিফা
ফাইন্নাহু ইয়াত্তাকি ফি জানাহিহি আল্লাযী ফীহি আদ-দারু ফালইউকসিমহু কুল্লাহু। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান কি করো, যখন দেখবা মাছিটা পড়ে গেছে যাতা মারিয়া আবার ডুবাইয়া চলিয়া মাছি ফালাইয়া খাইলাও, ইলাকাও খাইবুন। কারণ এক ডাকনাথ বেমার, এক ডাকনাথ শিফা। মাছি পড়ে গেলে ওপর ডুবাই দিতা যাতা মারিয়া, যাতা মারি তখন বেমারি ডাকনাথ দিছিল বেমার হে পড়তে সময় সবজিত কেপ সাইটে পড়ে। মাছি কোনোদিন ডালির সবজিত পড়ে জাহাজাত পড়লে দেখবা হে বেখাইয়া পড়ছে, সোজা নাই উল্টিয়া পড়ছে, পড়িয়ে দেওয়া এক বাজু খায়, হয় ডাইল খাত আনলে বাউ খায়। বেমারি ডাকনা বাজু বুড়াই নিছে, বেমার দিলাই তো খাইলে বিষ। ও তুমি তাই যাতা মারি বাউ বাজু তার বুড়াইলাও, যে ডাকনা রয়েছে বুড়াইলাও, বুড়াইয়া ডাকনাটা তুলিয়া তুমি তান ফালাই মাছিটা তুলিয়া ফালাই দেও। ইলা যদি ভারত তুমি তান খাইলাও, খাইলে ফায়দা আছে তোমার তানার লাগি বেমারর শিফা। ইলা যাই যাচ্ছে আমরার দেশ মাছি পড়লে খাইতা নাই, কারণ গিন্নাই যাইব নখরতাই গেছে ফালাই দেখবা কোনো বাধা নাই। খানির মধ্যে চুল পড়ি গেলে খানি আপনি ফালাইতা না, যাই যাচ্ছে চুল যদি মাথার চুল পড়ি যায়, চকুর পুরি পড়ি যায়, এর লাগে মা বই নকলে খানি পাক করতে সময় বালা করিয়া মাথা বান্ধিয়া পাক করবা। ভাতর মধ্যে সবজির মধ্যে চুল পড়ি গেলে মানুষে গিন্না করবা, নিন্দা করবা। ইলা বেটাই না চুল ফাইলিলে 6 কিল, 2 তাবর 4 কিল লগে 1 লাখ। চুল পড়লে অত টানি দরিয়া আনিয়া বাড়িয়া নি কিলা নি লাত্তা নি চুল চুল আর চুল পড়ছে। তোমার আই চুল পড়ছে মাঠটা আরা দিন তোমার বেটি কড়া হোক খাওয়াইব, খাওয়াইব না না হ্যাঁ। চুল পড়ছে মাঠটা আরা দিন কড়া হোক পড়ছে, হইতো না চুলে মারি পেলাই দিব, কইবা খাও খাও, তুমি কইবা খুব মজা হয়েছে রাজবু। ইচ্ছা ইচ্ছা কেন পাইলে আসলে কড়া হোক বুঝাইছে হ্যাঁ, ইচ্ছা দি খাইতে কিবা হ্যাঁ, কড়া হোক দি খাইয়া কইতে ইচ্ছা। বেটি তো খাইতো না, বেটি আমি এখন খাইতাম না, খুব বেহত করে খাই বাদে খাইব, সরু মানে খাই নিবার তুমি কড়া হোক দিয়ে দুমছে খাইতাই আর বেটি তাইব। এর লাগে আউরি সবজির চুল পড়ে গেছে, সবজিত চকুর পুরি পড়ে গেছে, এর লাগে বেটিন তরে মারতায় না। কোনো দাওয়াত মারি গেছো আগলস ওখান তুলিয়া বদলাই দাও, হইও না খানো আইলাম রে খিজাত বেটি খিজাত মানুষ হবিস মানুষ, তা হইও না নিন্দা করিও না। তবে মানছে নিন্দা করন বুঝদার হিসাবে আপনি আনামাতি বই রইবা, ইলা কোনো সময় আউরি সরম দেওয়ার যাইবা না। সবজি তেলা পড়ে না নি, ইলা পড়ি যায়। দয়া করি আল্লাহ কে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো সুন্দর করে খাইতাম, খাবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তাজউদ্দিনে দিছন আরো 100 টাকা সদকা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার কমরুল নাকি জানাম, তোমার নাম মঞ্জুর নয় নজরুল ভাউরুল, আমার নজরুল ইসলাম বাবা এতে খাবার মধ্যে ফড্ডা, বাবার এতে খাবার সহি সালামতে এতে কান্দা করতা। আল্লাহ তৌফিক দিতে আল্লাহ নজরুল ইসলামে বাপর লাগে দোয়া চাইছেন কবুল আর মঞ্জুর ফরমাও। হে আল্লাহ আপনার বান্দা আপনার দুনিয়া এবং আখিরাত তোর বালাই খান্তা নসিব ফরমাও। আল্লাহ হ্যাঁ আজকে সদকা খেয়ে লইয়াইও, সময় কমিদার আন্না আজকে বহুত আলোচনা হয়ে গেছে। জুম্মাবারে আলোচনা আগে আরম্ভ আগে শেষ হইতে হবে। আজকে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আজকের বয়ান হইল থোড়া নাম সম্পর্কে আলোচনা করি। নাম মানুষের নাম রাখতাম, মানুষের নাম রাখতে সময় আমরা মুসলমান হিসাবে মুসলমানি নাম হইতো, সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের ধর্মের অনুযায়ী তাদের নাম হইতো, খ্রিস্টান ধর্মের মানুষ আছে তাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকটা ধর্মের নিয়ম অনুযায়ী তাদের নাম রাখা হইতো। আমরা মুসলমান, আমরার মুসলমানি নাম থাকতো যেটা নামর অর্থ বালা থাকতো, যেটা নামর অর্থ বালা থাকতো। বুঝাইছেন? তেও একদিন আমার এক মানুষ কইল, ও কিতাবা হুজুর আমরার মেয়েগু গেছে গিয়া লুকাইয়া বাক্কা আগর এক ঘটনা। তিতা তো ওলা মাঝে মাঝে ইনকেস স্লিপ হয়ে যায়। কইলাম তোমার তানার মা ফুড়ির নাম কিতা? কইলে এগুর নাম জুলফা, এগুর নাম হুরবা। হুরবা শব্দ আল হারবুতা কে আইছে নানি বাগা, এগুর নামও রাখছুন বাগা, তেবি হইতো না
হ্যাঁ, আর আরেকগুন নাম রয়েছে জুলফা। বেটার 2 ফুড়ি আট, এটাও অ্যাক্সিডেন্ট হইলাম মাঝে মাঝে জান দিয়া। এর লাগে নাম সুন্দর হইতো। আল্লাহ রসুলের নাম সম্পর্কে বড় গুরুত্ব দিছ। আমরা আওলাদ দখল হওয়ার পরে আমরা মা বাবার কর্তব্য কিতা? প্রত্যেক আওলাদ হওয়ার পরে মা বাবার কর্তব্য কিতা? 1 নম্বর হইল সন্তান যেই সময় মা বাবায় পাইবা, পাওয়ার লগে লগে সন্তানটা কি করতা? গোসল দেওয়াইতা। কিছু সময়ের পরে গোসল দেওয়ানোর পরে সেই সন্তানের গায়ের মধ্যে একটা ভালো কাপড় লাগাও। নতুন কাপড় লাগানি সুন্নত। তারপরে ডাইন খানের মধ্যে আজান দেখবা, বাম খানের মধ্যে একামত দেখবা। আমরার মুসলমানের ছেলে হোক মেয়ে হোক ডাইন খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিলাইতাম। বেশ আস্তেও না, বেশ জোরেও না। আর এই বাচ্চাটার একটা নাম তুমি তাই বালা হিসাবে নাম রাখিও। আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم ফরমান, ইবনে উমর কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রসুলে কইতরা সবটাকি নামের মধ্যে বেহতরিন 2টা নাম, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। আমরা হয়তো বুঝছি না সবে। আব্দুল্লাহ আল্লাহর গুলাম, আব্দুর রহমান আল্লাহ বড় মেহেরবান। এর কারণে এই 2টা নাম সবটাকি আল্লাহর রসুলে কইতরা এই নাম অর্থ বালা, আল্লাহর কাছে 2টা নাম বড় বালা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর লাগি সাইয়া দেখুন জানি আব্দুল্লাহ আব্দুর রহমান নাম যেটা এটা নাম থাকি বহুত ফায়দা হয়। এই 2টা নাম বড় বালা, এর আর আল্লাহ বড় মায়া করে। এর জন্য বিশেষ করিয়া এটা মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমান, আবি দাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। হযরতে আবি দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াতান কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। ও ভাই মুসলমান দেখো কাপ, ই হাদিস দ্বারা প্রমাণ হইল কিয়ামতের দিন নাম হিসাবে খোয়া হইব। তোমার নাম কিতা, তোমার বাপর নাম কিতা। দুনিয়ার জমিন আমরার নাম হওয়ার জিজ্ঞাসা করার লগে লগে আমরার বাপর নাম আবার জিজ্ঞাসা করা হয়ে যায়। ওই না রাস্তা দেখু বাচ্চা বেড়া লাগছে হারি গেছে, কই বাবা তোর নাম কিতা? হইল নাম। তোর বাপর নাম কিতা? অথা হইলে বাপ জিকাইন না মা জিকাইন না, বাপ দি পরিচয় মা দি পরিচয় মিলে না, বাপ দি পরিচয় মিলে। মা কত মা অকল বাড়িয়ে করে আসো, সবর মার নাম জানেননি না না। সেও আছে লাগাবাড়ি শাশির বিয়ে হয়েছে, 16 বছর হইয়া আসছে, বড় বড় ভুলতা শাশির নামও জানেন না, দাদির নামও জানেন না। হ্যাঁ নিজের দাদির নামও জানেন না, নিজের বোনির হৌরর নামও জানেন না, হরির নামও জানেন না। ঠিক আছে না জানার কথা, তবে বাপর নাম দিয়ে লোকে পরিচয় মাতিও না, ওই মাতিও না। বাপর নাম ডাকো দোয়াইবার, তোমার নাম লইব কিয়ামতের দিন। ও ভাই মুসলমান, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোনো বাচ্চা যদি হারি যায়, হারিলে এই বাচ্চাটার বাপর নাম জিজ্ঞাসা করিয়া তার পরিচয় পাওয়া যায়। গতকালকে বাংলাদেশে একটা ঘটনা হইল, বড় বিদারক ঘটনা বাবা। ছোট একটা বাচ্চারে গরুর সামনে উঠানো থইয়া তাড়াউড়া করিয়া সারা লাগছন ইফতার করাত, শিয়ালে বাচ্চারে দরিয়া লইয়া গেছে গিয়া। ছোট বাচ্চা নতুন হাঁটা শিকিছে, 14 মাসের বাচ্চা। ইফতারের সময় রইছে বারে দিয়া, হিয়াল মনে হয় রিয়াত বেশ। আর হিয়ালের তো খানির দরকার নেই, বাচ্চা ধরছে লইয়া গেছে কি।
ই ঘরের মানছে হইতে পারেন না খুব ইফতার হড্ডা লাগাবাড়ির মানছে আখতা দেখছন হিয়ালর মুখ ফুরুতে গুলিয়া যার সারা চিৎকার দেওয়া আরম্ভ করছেন রে কিতই ধরে ঘটনা এগু হরুতা লইয়া যার গিয়া কিতা ব্যবহার বুঝতাম পারলাম না চিৎকার দিছ ও এরা তোকে তখন হরুতা নাই কোন কৌশলে শিয়ালের মুখটা কি বাচ্চাটা ছুটানি হইল শিয়ালে চিৎকার শুনিয়া মানছে তো ক্ষুদানি লাগাইছ শিয়ালে বুঝছি আমি ওগু দৌড়াই আমার ক্ষুদাইতে জানো বাঁচিত না সাইরা ভাই মানুষে যে এমনি চিৎকার শুরু করছন শিয়ালে লাস্টে বাচ্চা ফালাইয়া যাইতে বাধ্য হইছে বাচ্চাটা হসপিটাল নিয়েও বাঁচাইতে পারছেন না বাচ্চাটা মারা গেছে এর লাগি নতুন আটা শিকার করে বাচ্চান তোর প্রতি সারা খেয়াল কর্তা খানো গিয়া কুয়াত পড়ি যাইব অন কিছুদিন আগে রাতাবাড়ি একটা ছেলে মারা গেছে মৌলানা আব্দুল হাকিম সাবর ছোট একটা বাচ্চা মারা গেছে আব্দুল হাকিম সাবর ছোট বাচ্চা বাতিজা মারা গেছে ছোট বাচ্চাটা কুয়ার মধ্যে হড়িয়া বাচ্চাটা মারা গেল এর লাগে নতুন হাঁটা শিকার সময় বাচ্চান পানির মধ্যে পড়িয়া মারা যায় আউরি হাঁটাত লাগিয়া গিয়ে সাইকেলের তলে গাড়ির তলে পড়ে যায় এর লাগি দয়া করিয়া এই সময় বেশিরভাগ মা বাবা বেশিরভাগ সচেতন হইতা দেখুন ইফতার রক্ত বলে